খেলাই শিশুর প্রথম পাঠশালা। তাই কিভাবে খেললে বাচ্চার মস্তিষ্কের বিকাশ ভালো হয়। নমস্কার, আজকের ভিডিওটি সেই সব বাবা মায়ের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ যাদের বাচ্চাদের বয়স 1 মাস থেকে 15 মাসের মধ্যে। কারণ আমরা এই ভিডিওতে আলোচনা করব ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা করলে কিভাবে তাদের মস্তিষ্ক অনেক বেশি ডেভেলপ হয়, কিভাবে খেলা করলে বাচ্চারা আরও হেলদি, হ্যাপি, স্মার্ট ও ইন্টেলিজেন্ট হয়ে ওঠে। অনেক বাবা-মাই হয়তো ভাবতে পারেন, বাচ্চার সাথে খেলা মানে নিছকই টাইম পাস বা সময় কাটানো। এই ধারণা একদমই ভুল। বরং প্রতিনিয়ত বাচ্চার সাথে খেলা হলো বাচ্চার জন্য করা সবথেকে দামি ইনভেস্টমেন্ট। কারণ বিজ্ঞান বলে খেলাই হলো শিশুর প্রথম শিক্ষা। এবার একটু গভীরে যাওয়া যাক। খেলার মাধ্যমে মস্তিষ্কের নিউরনের সংযোগ বা কানেক্টিভিটি তৈরি হয়। যখন কোনো ছোট্ট শিশু জন্মায়, তার মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক মাইলিনেটেড থাকে বা খুব কম সংখ্যক নিউরনের মধ্যে সংযোগ বা কানেকশন থাকে। এই নিউরনগুলির মধ্যে সংযোগ যত দ্রুত এবং বেশি হবে, বাচ্চাদের ব্রেন তত হেলদি হবে। জন্মানোর সময় বাচ্চার ব্রেন প্রায় 25% ডেভেলপড থাকে। বাকি 75% উন্নত হয় জন্মানোর পর পরিবেশ ও জিনের প্রভাবে। জন্মানোর 1 বছরের মধ্যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট সবথেকে বেশি হয়। 3 বছর বয়সের মধ্যে নিউরনগুলোর প্রায় 1000 ট্রিলিয়ন কানেকশন তৈরি হয়, যা একজন পূর্ণবয়স্ক মানুষের ক্যাপাসিটির প্রায় দুগুণ। তাই আপনি বাচ্চার সঙ্গে যত খেলবেন বা সময় কাটাবেন বা বাচ্চার সঙ্গে যত ইন্টারঅ্যাক্ট করবেন, বাচ্চার ব্রেন তত দ্রুত হারে নিউরনের কানেকশন তৈরি হবে, যা বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য মেন বিল্ডিং ব্লক। তাই আপনি যখন বাচ্চার সঙ্গে খেলাচুপি বা বল গড়ানো বা খেলনা লুকানো বা ব্লক তৈরি এইসব খেলা খেলেন, তখন মস্তিষ্কে নতুন নতুন নিউরনের সংযোগ তৈরি হয়। ফলে বুদ্ধি, স্মৃতিশক্তি, ইমোশনাল বন্ডিং, ভাষা শেখা বা বলা সবকিছু দ্রুত উন্নত হয়। বাচ্চার হাত চোখের কোঅর্ডিনেশন বা সমন্বয় উন্নত হয়। তাছাড়া শিশুর ভয়ও কমে, নিরাপত্তার অনুভূতি তৈরি হয় ও স্নেহ ভালোবাসার বন্ধন তৈরি হয়। এইবার আমরা আলোচনা করে দেখব 6 মাস থেকে 15 মাসের বয়সের বাচ্চাদের মধ্যে কি ধরনের খেলা খেললে তাদের সবথেকে দ্রুত বিকাশ ঘটে। 1. পিকাবু বা চোখ চাপা দেওয়া। এই খেলাটা আমরা সবাই প্রায় বাচ্চার সঙ্গে খেলি। বাচ্চার মুখের সামনে গিয়ে আমাদের চোখ দুটোকে আমরা হাত দিয়ে চেপে দিই, আবার হঠাৎ করে হাত সরিয়ে চোখ দুটো খুলে দিই। বা শিশুটি তখন খিলখিল করে হাসে আর হাত পা ছুড়ে। এটি বাচ্চার ব্রেন ডেভেলপের জন্য খুব ভালো। দ্বিতীয়ত, হাইড অ্যান্ড সিক। ছোট্ট একটি খেলনা বালিশের তলায় বা বেডশিটের তলায় লুকিয়ে আবার বের করে বাচ্চাকে দেখানো। তৃতীয়ত, ব্যাক অ্যান্ড ফোর্থ কনভারসেশন। বাচ্চা কোনো আওয়াজ করলো, আপনি তার এগেনস্টে কিছু একটা বললেন। বাচ্চা আবার একটা আওয়াজ করলো, আপনি আবার একটা কিছু বললেন। যেন একটা বাক্যালাপ চলছে, তা যতই মিনিংলেস হোক। ফোর্থ, প্লে উইথ ব্লকস। আপনিও ব্লক সাজানোর চেষ্টা করছেন, বাচ্চাটিও আপনার সঙ্গে ব্লক সাজানোর চেষ্টা করছে। ফিফথ, মেক এ ফোর্ট। ব্ল্যাঙ্কেট ও বালিশের সাহায্যে ঘরের মতন বানানো ও তার মধ্যে খেলনা রেখে খেলা করা। সিক্সথ, রোলিং বল গেম। আপনি শিশুর দিকে বল গড়ান, সে আবার আপনার দিকে গড়ানোর চেষ্টা করবে। সেভেন্থ, সেফ সর্টিং গেম। গোল, ত্রিভুজ, চতুর্ভুজ আকারের ছবিগুলি খেলনা বাক্সে বাচ্চাকে বসাতে দিন বা সাজাতে দিন। এইটথ, ওয়াটার প্লে। বাটিতে জল দিয়ে রঙিন বল ভাসান, বাচ্চা খুব গভীরভাবে তার দিকে তাকাতে থাকবে। নাইন্থ, প্রিটেন্ড প্লে। যেমন ফোনে খেলার ছলে কথা বলা, রান্নার সরঞ্জাম নিয়ে রান্না করা, টয় স্টেথোস্কোপ নিয়ে ডাক্তার ডাক্তার খেলা। 10th, পিকচার বুক শোয়িং। রঙিন বই দেখিয়ে এটা বল, এটা হাতি এইসব বলা। খেলা কোনো টাইম পাস নয়, এটা 15 মাসের বাচ্চার মধ্যে ব্রেন ফুড। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট শিশুর সাথে মন দিয়ে খেলুন। বাচ্চার ব্রেনের মধ্যে নিউরন সংযোগ খুব দ্রুত হারে বাড়তে থাকবে এবং বাচ্চার বুদ্ধি, স্মৃতি, চিন্তাশক্তি খুব তাড়াতাড়ি উন্নত হতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।